নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত। আজকে দারুণ টেস্টি একটা ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি। গরম গরম ভাতে কিন্তু এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এর জন্য এখানে আমি দুটোর মতো বেগুন কেটে নিয়েছি, এইরকম একটু গোল গোল করে, আর নিয়েছি দুটোর মতো টমেটোগুলোকে দেখুন মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। তো এইবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিলাম একদম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এইবারে এর মধ্যে একে একে বেগুনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু দুটো ব্যাচে ভাজতে হবে, একসাথে ভাজা যাবে না। তো 4 টুকরোর মতো বেগুন দিয়ে আর এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এবারে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর বেগুন যখন ভাজবেন, সেটা এমনি নর্মাল বেগুন ভাজাই হোক বা এরকম ভর্তার সময়ই হোক, মোটামুটি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখে তারপর বেগুনটাকে ভাজতে হবে। তা না তো কিন্তু অনেক পরিমাণে তেল টেনে নেয়। তো হাইতে রাখলে কিন্তু খুব একটা বেশি তেল টানে না। তো এখানে আমার বেগুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এরপর টমেটোটাকেও তুলে নেব। আর টমেটো দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। কড়াইতে যে পরিমাণ তেল আছে এর মধ্যে আরও কয়েক টুকরো বেগুন রয়ে গেছে, সেগুলোকে দিয়েও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো সমস্ত বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু কড়াইতে এখনও কোনো তেল দিইনি, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন। এখানে মোটামুটি 14 থেকে 15 কোয়ার মতো রসুন আছে। দিয়েছি দুটোর মতো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। তো এগুলো যখন ভাজতে ভাজতে এইরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকেও কিন্তু তুলে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু একদম অল্প তেলে করছি, দেখতেই পাচ্ছেন, আর কিন্তু তেল দিইনি। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে যাবে। আর কালার যতক্ষণ না পর্যন্ত একদম বাদামি কালার আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। দেখুন একদম লাল লাল হালকা বাদামি কালার চলে এসছে। এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। আর যেহেতু কড়াইতে আর তেল একেবারেই নেই, সেই জন্য একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এইবারে তেলের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। একটু চিংড়ি দিলে টেস্টটা আমার মনে হয় ভালো লাগে, তবে চিংড়ি ছাড়াও কিন্তু এটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে মন্দ লাগে না। তো চিংড়ির সাথে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভেজে নিলাম। তো এটা আমাদের কিন্তু মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো লবণটা আমি এখানে রসুনের ওপর দিলাম, যেহেতু রসুনটাকে ভালো করে মাখতে হবে, রসুন আর লঙ্কাটাকে। তো ভালো করে লবণটা দিয়ে মেখে নেওয়ার পর এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই ভর্তাটা থাকলে বন্ধুরা গরম ভাতে কিন্তু কিছুই লাগবে না, একদম নতুনত্ব একটা ভর্তার রেসিপি, আর খেতেও কিন্তু জাস্ট দুর্দান্ত হয়। সেই জন্য আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু এখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এইবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে একটু কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন, এখানে আমি আর কাঁচা পেঁয়াজ কুচিটা দিইনি। তো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর দিচ্ছি ওপর থেকে অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেল আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ফের খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো ভর্তা আমাদের পরিবেশন করার জন্য কিন্তু একদমই রেডি। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।